আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১৭ রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ২ জন, ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন রয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন রোগী। এছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে মোট ১৫ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৩৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসা চলছে। এখন পর্যন্ত এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি। কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল জেলা কালেক্টরেট সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এতে সভাপতিত্ব করেন। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিজ্ঞান মেলা আয়োজন ও বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিজ্ঞান মেলা উদযাপনে উপকমিটি ও বিচারকদের নির্বাচন করা হয়। আগামী ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত কুড়িগ্রাম পৌর টাউন হলে এ মেলা অনুষ্ঠিত হবে। নাব্যতা সংকটে দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী চিলমারী নৌ রুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ জানান, আজ রৌমারী ঘাট থেকে কদম ফেরি চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরবর্তীতে কুঞ্জলতা ফেরিটিও এই রুটের চলাচলে যুক্ত হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনা রয়েছে। জনস্বাস্থ্য ও সেবার মান উন্নয়নে কুড়িগ্রামে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গতকাল এক গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। সভায় পুষ্টিহীনতা দূরীকরণ, ইপিআই কার্যক্রমের ব্যাপ্তি এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্গম চরাঞ্চলে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করা হয়। আন্তর্জাতিক দাতা উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। আধুনিক কলাকৌশলে আলুর অধিক ফলন নিশ্চিতকরণে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার রাজারহাট ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান। কর্মশালায় আধুনিক কলাকৌশলের ব্যবহার নিশ্চিত করে অধিক ফলন সহ রপ্তানিযোগ্য আলু চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করা হয়। রংপুরে যুবদের সাফল্য পর্যালোচনা ও নেতৃত্বগুণ বিকাশে ওব্যাক থিঙ্ক ট্যাঙ্ক যুব ও সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবক উৎকর্ষ শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ওব্যাক হেল্পার্স কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আফতাব ইকবাল। কর্মশালায় যুবদের সফলতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে নিউ ঢাকা বেকারিতে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন নতুন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া আর সঠিক কৃষি ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ধানের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বর্তমানে কৃষকরা উৎসব মুখর পরিবেশে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় 12,440 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ফলন ভালো হওয়ায় এবং কৃষকদের আগ্রহী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট 12,450 হেক্টর জমিতে আবাদ হয়েছে। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর রংপুর জেলা পর্যায়ের খেলা আজ সকালে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে আজ বালক বালিকা উভয় গ্রুপের 2টি করে মোট 4টি খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।